আমাদের বিএলও অ্যাপসে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এই আইকনে একটা আপডেট এসছে। আপডেটটা কয়েক মিনিট আগেই এসছে। আপডেটটা হলো আমরা এসআইআর এর এখানে খুললে এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংয়ের জায়গা আসছে, আগে ছিল না। এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গল ইংলিশ যাই দেন, এখন কিন্তু ইংলিশটাই এসছে। এই জন্য ইংলিশটা করুন, সাবমিট করুন। দেখুন ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার এর নিচেই ফিল এনুমেশন ফর্ম, এখানে অনেকগুলো আইকন আসবে এবং পরপর ধাপে ধাপে প্রয়োজন মতো সেগুলো আপডেট দেবে সিস্টেম থেকে। আমরা ফিল এনুমেশন ফর্মটা এটা নতুন দেখছি, এটাতে ক্লিক করি, এটা নতুন এসছে। আমাদের যে ফর্মগুলো কালেক্ট করতে হবে, কালেক্ট করার পরে এই ফর্মগুলো আমাদের অনলাইন ফিল আপ করতে হবে। আমি কিউআর কোড স্ক্যানে যাব, আমার কাছে একটা ফর্ম কালেক্ট আছে, কালেক্ট করলাম। সাধন কুমার লাহিড়ী এনার ফিল আপ করবো, এনার ফর্মটা ফিল আপ করবো। কিন্তু যদি কোনো ফর্ম আনকালেক্টেড থাকে, আমি ডিস্ট্রিবিউট করেছি কিন্তু সে শিফটেড বা ফ্যামিলির কাছে ডিস্ট্রিবিউট হলেও ফ্যামিলি জানাচ্ছে মারা গেছে, সেগুলো আনকালেক্টেড এখানে যাবে। এই আনকালেক্টেড ঘরে গিয়ে সেটা ফিল আপ হবে এবং সেটা কী কারণে আনকালেক্টেড, অলরেডি এনরোল্ড, ডেথ, পারমানেন্ট শিফটেড ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা পরে আসছে। ফিল এনুমেশন ফর্মে গেলাম, ফর্মে গিয়ে এখানে সাধন কুমার লাহিড়ীর পুরো ডেটা এখানে ম্যাপিং করা আছে, চলে এসছে। এবার আপডেট দিতে চাইলে আপনি এখানে আপডেট দিতে পারেন, নতুন যদি এখানে ভুল টুল থাকে, ভুল কোনো চোখে পড়লে আপনি আপডেট দিতে পারেন, না থাকলে আপনি ভেরিফাই কন্টিনিউ করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে এই আপডেট যেটা সার্চ ডিটেলে যেতে হতো সেটা এখানে অলরেডি আসছে। লাস্ট এসআইআর আর একবার সিলেক্ট করতে হবে, ডাব্লিউবি। যে কোনো রাজ্য যে কোনো জায়গা থেকে এটা সিলেক্ট করা যাবে। লাস্ট এসআইআর ডিস্ট্রিক্ট, সেই রাজ্য বা সেখানে সেই রাজ্যের ডিস্ট্রিক্ট দিতে হবে। কোন ডিস্ট্রিক্টে আপনার লাস্ট এসআইআর নাম আছে, সেই এসআইআর এর অ্যাসেম্বলি নাম্বার, লাস্ট এসআইআর অ্যাসেম্বলি নাম্বার। আমাদের এখানে এনার নাম আছে ৭৯ অ্যাসেম্বলিতে, ৭৯ হাঁসখালিতে দিলাম। দেওয়ার পরে ওনার পার্ট নাম্বার ছিল, লাস্ট এসআইআর পার্ট নাম্বার ছিল ১৯৩, ১৯৩। ওনার সিরিয়াল নাম্বার ছিল ৯০১, যেটা উনি জানাচ্ছেন। সার্চ দিলাম, ওনার নাম চলে এসছেন। নাম চলে আসার পরে এপিক নাম্বারটা মিলে গেল, ভেরিফাই আর কন্টিনিউ। এইবার আসবে ফর্মটা। ফর্মে আমরা গিয়ে প্রথমে ডেট অফ বার্থ দেওয়া আছে, এটা ফিল আপ করতে হবে। ওনার ডেট অফ বার্থ ১৯৬২ সাল উনি উল্লেখ করেছেন, ৬২ সাল। এখানে আমাকে মাস বের করতে হবে, ওনার আছে ২/৮/৬২, তাহলে ২/৮/৬২ আমি করে নিলাম। এনার আধার নাম্বার, আধার নাম্বার আছে ৫১/৭৬/৭৬৫৪২৬ এবং মোবাইল নাম্বার ওনার দেয়া আছে ৮৬৫৩৯০৩১৮৪। এগুলো মিলিয়ে নেবেন। ওনার বলছে ফাদার বা লিগাল গার্জিয়ানের এপিক নাম্বার নেই, নীল লিখে দেন। নীল লিখে দেওয়ার পরে ফাদার্স নেম, ওনার ফাদার্স নেম আছে সুরেন্দ্রনাথ লাহিড়ী। আমি যেমন আমার এই ফর্মগুলো বাংলাতে ফিল আপ করলেও সবাইকে বলে দিয়েছি বাংলার পাশে ইংরেজিটা লিখে দেবেন, তাহলে সুবিধা হবে, ইংরেজি বানানটা দেখে লিখতে ভুল হবে না। মাদার এপিক নাম্বার এনার ক্ষেত্রে নেই, নীল। এরপরে চলে আসলাম মাদার নাম, মায়ের নাম আছে লিখেছেন নীলিমা, মাদার নেম নীলিমা লাহিড়ী। খুব সাবধানে ফিল আপ করবেন, বানান টানান যেন ঠিক থাকে। স্পাউস, ওনার ওয়াইফের ভোটার কার্ড নাম্বার CHB 166886996, এটা ওনার ওয়াইফের এপিক নাম্বার। এবার ওয়াইফের নাম, ওনার ওয়াইফের নাম লিখেছেন তিলোত্তমা লাহিড়ী। তাহলে ওনার বেসিক ডিটেলস হয়ে গেল। এইবার ওনার লাস্ট এসআইআর এর তথ্য এবং ওনার যে নেমের যেটা ওনার বলেছেন, ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইন গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, সবগুলো মিলে গেল। মিলে যাওয়ার ফলে এবার যাব রিলেশন টাইপ, রিলেশন টাইপ ওনার বাবার নাম আছে। এইবার ফটো,
ফটোটা আপলোড করতে হবে ফর্মের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। আমি এভাবে ফটোটা ক্যাপচার করে নেব ক্যামেরা দিয়ে। ক্যাপচার করে নিয়ে এখানে ওকে করে দিলাম। ওকে করলে এটা এই 3:4 এটাতে গিয়ে ক্রপ হবে। ক্রপ হলে এই রাইট সাইডে এখানে একটা টিক চিহ্ন আছে। এই টিকটা এখন কোনো কাজ করছে না কেন জানি না, যাই হোক এখান থেকে এটা রাইট চিহ্ন দিলে এখন নিচ্ছে না, ক্লিকটা নিচ্ছে না। এটা রাইট চিহ্ন দিলে এখান থেকে নিয়ে নেবে, এখন নিচ্ছে না। যাই হোক পরে গিয়ে আবার সেকেন্ড পেজ আপলোডের জায়গা আছে। ফার্স্ট পেজ আপলোড করার পরে সেকেন্ড পেজ, এখানে সেকেন্ড পেজের জায়গা আছে। সেকেন্ড পেজটা আপলোড করতে হবে প্রথমে করতে হবে ফার্স্ট পেজ, তারপর সেকেন্ড পেজ। সেকেন্ড পেজের পরে গেলে এখানে ফটো ক্লিক করার জায়গা আছে। ফ্রন্ট ক্যামেরায় করে নেবেন। ফটোটা একটু সুন্দর করে দেখবেন, এভাবে নেবেন, না নিলে কাছাকাছি নিতে হবে, কানের সঙ্গে কান মিলিয়ে পুরো ফেসটা এভাবে নেওয়ার পরে দেখবেন যতক্ষণ ফেস টু স্মল দেখাচ্ছে তখন হবে না। যখন এরকম মোটামুটি মিলে যাবে দেখবেন এখানে ক্যাপচার আসবে, ক্যাপচারটা করে নেবেন। তো মোটামুটি এটা একটা এদের একটা সেটিং আছে, সেটিং পর্যায়ে না আসলে তাহলে কিন্তু হবে না, ফেসটা টু স্মল দেখাবে যতক্ষণ হবে না। ক্যাপচার এসছে, ক্যাপচার করে নিলাম। এখানে ক্যাপচার করে নিলে ফটোটা চলে আসলো। ফটোটা আসার পরে এখানে সাবমিট করতে হবে। কিন্তু এই জায়গাটা এখন এই দুটো জায়গা এখনও আপলোড নিচ্ছে না। এই আপলোডটা নেওয়ার ফলে এবং এখানে ক্রপের জায়গায় আমি ক্রপ যখন ওকে করছি নিচ্ছে না। এটা আস্তে আস্তে হয়তো আপডেট হবে, তো দেখতে হবে সেটা কি হয়। এই মাত্রই তো ফোনে আপডেট হলো, এটা দেখা যায়। অ্যাপস আপডেট হলে হয়তো হয়ে যাবে। এবার কাজ হচ্ছে এখানে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করা। কিন্তু সাবমিট করার আগে পারলে একবার চেক করে দেখবেন যে সব ডিটেলস এখানে ঠিক আছে কিনা, তারপরেই আপনি সাবমিট করবেন। এইভাবেই এই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং কাজটি খুবই গুরুত্বপূর্ণ, খুব সাবধানে করতে হবে, কোনো ডেটা যেন ভুলভাল আপলোড না হয়।